রাহুল গান্ধীর ন্যায়যাত্রার সাফল্যের বার্তা ছড়িয়ে দিতে ভারতের মধ্যে প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট মশালদহে। আজ সেমিফাইনাল খেলবে কোচবিহার, গ্রিন জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কলকাতা। নফরত কি বাজার মে মোহব্বত কা টুর্নামেন্ট, এই স্লোগানকে সামনে রেখে রাহুল গান্ধীর ন্যায়যাত্রাকে সমর্থন জানিয়ে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ অঞ্চল কংগ্রেস ও যুব কংগ্রেসের পরিচালনায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে 8 দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট। মশালদহ হাসপাতাল ফুটবল ময়দানে প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনেও দুটি ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচে নেপাল মুখোমুখি হয়েছিল শিলিগুড়ির, অন্য ম্যাচে খেলেছে পাটনা ও কলকাতা। নেপালকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে শিলিগুড়ি। অন্য ম্যাচে টাইব্রেকারে পাটনাকে হারিয়ে কলকাতা সেমিতে পৌঁছেছে। টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা আবুল কাশেম জানান, রাহুল গান্ধীর ন্যায়যাত্রা ভারতবর্ষে যেভাবে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে, সেই বার্তাকে আরো বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ভারতের মধ্যে প্রথম এই মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে মশালদহ অঞ্চল কংগ্রেস ও যুব কংগ্রেস, গ্রিন জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কলকাতা। এদিনও দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন এই খেলায় উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম, রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, কংগ্রেসের প্রাক্তন জেলা পরিষদের সদস্য আনিসুর রহমান, হরিশ্চন্দ্রপুর বিধানসভার যুব সভাপতি আমিরুল ইসলাম, মশালদহ অঞ্চল কংগ্রেস সভাপতি খলিলুর রহমান, মশালদহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টিয়া ভগত, মশালদহ অঞ্চলের সাধারণ সম্পাদক আবু হেনা মুস্তফা, হরিশ্চন্দ্রপুর 2 ব্লক আরজিপিআরএস কোঅর্ডিনেটর मुस्तफिजुर रहमान सह अन्य कांग्रेस नेतृत्व। ब्यूरो रिपोर्ट, 3 रात स्टार। बहुत अच्छा व्यवस्था है जो भी है, और मेरा बैड लक था मेरी टीम का भी कि हम लोग हार गए, बट मुझे कोई प्रॉब्लम नहीं है। टाई ब्रेकर में हार जीत बना रहता है, टाई ब्रेकर का हार नहीं होता है। थैंक यू। राहुल गांधी भारतवर्षे निर्যাতিত নিপীড়িত যুব সমাজ, বঞ্চিত মানুষ এবং মহিলারা নির্যাতিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে, দেশে সরকার আছে, সরকার টোটাল অ্যাডমিনিস্ট্রেশনকে কবজা করে নিজের দলের স্বার্থে ব্যবহার করছে, তার জন্য ন্যায়যাত্রা শুরু করেছেন। এই ন্যায়যাত্রার সমর্থনে এখানে আমাদের মশালদহ অঞ্চল কংগ্রেস, যুব কংগ্রেস এবং হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কংগ্রেসের যারা প্রতিনিধি আছে এবং স্থানীয় মানুষরাও আছেন, সবাই একটা থিম নিয়েছেন। রাহুল গান্ধী সারা ভারতবর্ষের মানুষের জন্য যখন এত কিছু করছে, আমরা মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। ন্যায়যাত্রার সমর্থনে ভারতবর্ষে এই প্রথম মহিলাদেরকে নিয়ে দেশ বিদেশের, নেপালও আজকে অংশগ্রহণ করেছে, আজকে অংশগ্রহণ করেছিল পাটনা এবং অংশগ্রহণ করেছিল কলকাতা। এই যে মহিলা টুর্নামেন্ট এত এক্সিলেন্ট, যেটা আমাদের বলা চলে মানুষের প্রয়োজনের তাগিদে, অভাবের তাড়নায় আজকে সব কিছু ম্রিয়মান হয়ে গেছিলো, সেটা নতুন করে আমাদের ঘরের মেয়েরা লড়কি লড় সকতা হুঁ, প্রিয়াঙ্কা গান্ধীর যে স্লোগান আমরা দেখলাম, পারফরমেন্স মনে হচ্ছে না যে আমাদের ঘরের মেয়েরা ছেলেদের চাইতেও ভালো পারফরমেন্স করেছে। এবং এই মেসেজ সারা ভারতবর্ষের মানুষের কাছে যাবে, একতার, সাম্প্রদায়িক সম্প্রীতির, এবং রাহুল গান্ধী যে ন্যায় যাত্রা করে যাচ্ছেন আর কি, সেই ন্যায় যাত্রার সমর্থনে এটার একটা দিক দর্শন, একটা দিক আমরা করছি। শুভেচ্ছা জানাই যারা দর্শক। আগামীকালকে সেমিফাইনাল হবে, 2 তারিখে ফাইনাল হবে, হাজার হাজার মানুষ এখানে সমাবেত হবে এবং মানুষের যে উদ্দেশ্য, উদ্দীপনা, উৎসাহ, সহযোগিতা, গতকালকে ছিলাম মাঠে, আজকেও ছিলাম, কত পিসফুলভাবে হয়েছে। আমরা উই আর গ্রেটফুল টু দিস, সব মানুষরা যে সহযোগিতা করেছেন। ধন্যবাদ। খুব সুন্দর আবারও সুষমা গোল গোল
শিলিগুড়ি ক্লাবের টিম ক্যাপ্টেন ও ম্যানেজমেন্টকে এই জয়লাভের जন্য आंतरिकভাবে अभिनंदन জানাচ্ছি। पास नेपाल से आए हैं, उन लोगों को भी दिल से शुभकामनाएं, आने वाले दिन के लिए अच्छा खेले। सुमंती, निशा, आयशा, पिंकी, रागिनी, सजेता, सुष्मिता, जानते, सुषमा, अंजलि, साबली, साबली এক এক করে পুরস্কারটা তুলে দিচ্ছেন। আমরা সত্যি আজকে ফুটবল ম্যাচ থেকে মোহিত। দুর্দান্ত ফুটবলের জয় হলো। যে কোনো খেলা पटना के टीम के बारे में सब लोग देखे हैं, जो भी ऑडियंस रहा है इस फील्ड में, आप लोगों का जो परफॉर्मेंस था, बहुत बढ़िया परफॉर्मेंस आप लोगों ने किया है। और कलकत्ता जो है जो जीत चुके हैं, आप लोगों का परफॉर्मेंस भी बहुत ही अच्छा रहा। बिहार का जो जमीन से आए हुए पटना से, हम लोग सिर्फ बिहार का सब पूरे बच्चे लोग को फिर भी हम लोग स्वागत करता है। आने वाला दिन যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সালমা সুলতানা, সঞ্জনা 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, হ্যালো শিলিগুড়ি টিমে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সঞ্জনা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তার জন্য একটা জোরে হাততালি, সবাই একটু হাততালি দেবেন। আজকের প্রথম যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সালমা সুলতানা, সঞ্জনা 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, হ্যালো শিলিগুড়ি টিমে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সঞ্জনা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তার জন্য একটা জোরে হাততালি, সবাই একটু হাততালি দেবেন। আজকের প্রথম জিয়াউর রহমান চৌধুরীকে পুরস্কারটি তুলে দিচ্ছেন গোলকিপারকে। থ্যাংক ইউ। তো সময়ের খুব অভাব, টাইম মেনটেন করে ফুটবল হয়। আমাদের শিলিগুড়ির 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সঞ্জনাকে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটা তুলে দিচ্ছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক মোস্তাক। একটা হাততালি হবে সঞ্জনার জন্য। इस मैच के बारे में आपको फीलिंग, आपको टीम क्यों जीतना नहीं पाया है, इसके लिए कुछ बोलिए आप। सबसे पहले मैं बहुत अच्छा जो भी है, और मेरा बैड लक था मेरी टीम का भी कि हम लोग हार गए, बट मुझे कोई प्रॉब्लम नहीं है। टाई ब्रेकर का हार जीत बना रहता है, टाई ब्रेकर का हार नहीं होता है। थैंक यू। जीती के लिए जोरे। ओके, थैंक यू। নয়, ছোট ব্যস্ততাকে উপেক্ষা করে প্রিয় খেলাধুলো মানুষ কোনো জায়গায় ঝোঁকগুটি হলে তিনি আমারও জানাবেন। ওনার পরামর্শ আজকে এই মাঠে আমরা খেলাটি করছি। কনসাল্টে আজকে এত বড় একটা টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। তাই প্রথমার্ধের খেলার যে বিরতির সময় শেষ হয়ে আসলো। কলকাতা টিম ইতিমধ্যে 0-1 গোলে পিছিয়ে পড়েছে। আমরা চাইবো কলকাতা খেলায় সবতা